গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য লার্নিং পয়েন্ট 395। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র দুইটা টিপস দেব। এই দুইটা টিপস যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার চ্যানেলের ভিডিওগুলো দ্রুত র্যাঙ্ক করবে। আপনার চ্যানেলটা যদি নতুনও হয় তাহলেও আপনার চ্যানেলটা ধীরে ধীরে র্যাঙ্ক করা শুরু করবে এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক করবে এবং ভাইরাল হওয়ার কাছাকাছি পর্যায়ে চলে যাবে যদি এই টিপসগুলো ফলো করে আপনার চ্যানেলে আপনি কাজ করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কি করতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে এবং ওই দুইটা টিপস সম্পর্কে জানতে হবে, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটার ভিডিওগুলোকে আপনি র্যাঙ্ক করাতে সক্ষম হবেন। তো চলুন আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। তবে হ্যাঁ, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক অপশনটা আপনার জন্য দেওয়া আছে, আপনারা ডিসলাইকও দিতে পারেন। তো চলুন আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে চান তাহলে প্রথমে আপনাকে যেই বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাকে বাড়াইতে হবে। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কি? অনেকেই কিন্তু জানেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি, তবুও যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি এটাকে ব্যাখ্যা করছি যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কি। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে ইউটিউব আপনার ভিডিওগুলোকে যতগুলো মানুষের কাছে ইমপ্রেশন পাঠায় সেসব মানুষগুলোর মধ্যে যত পার্সেন্ট মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিও দেখে সেই পার্সেন্টেজকেই বোঝায় হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যত বাড়বে তত আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে। তাই আপনাকে কি করতে হবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কীভাবে বাড়াতে হয় সেগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কীভাবে বাড়াবেন সেই রিলেটেড অলরেডি একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা সেই ভিডিওটি দেখে না আসেন তাহলে আমি আই বাটনে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি অথবা ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো ভিডিও দেওয়ার পরেও আমি এই ভিডিওতে 3টা টিপস দেব। সেই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলেও আপনারা খুব সহজে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাকে বাড়িয়ে নিতে পারবেন। তো প্রথম টিপসটি হচ্ছে আপনার থাম্বনেল ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ আপনার ভিডিওর থাম্বনেল যত আপনি আকর্ষণীয় করে তুলতে পারবেন তত কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলোর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে। কারণ থাম্বনেল আকর্ষণীয় হলেই তো মানুষ ভিডিওতে ক্লিক করবে, তা না হলে তো ক্লিক করবে না। তাই আপনাকে অবশ্যই ক্লিক থ্রু রেট বাড়াতে হলে অবশ্যই থাম্বনেলের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। আপনি যত সময় ধরে ভিডিও তৈরি করেন তার চেয়ে বেশি সময় ধরে আপনাকে থাম্বনেল তৈরি করার জন্য সময় দিতে হবে, তাহলে দেখবেন আপনার থাম্বনেল আরও বেশি ইমপ্রুভ হবে এবং আপনিও আপনার ভিডিওগুলোর ক্লিক থ্রু রেটটাকে বাড়িয়ে নিতে সক্ষম হবেন। এছাড়া নাম্বার 2 যে টিপসটি আমি দেবো সেটা হচ্ছে আপনার ভিডিও টপিকস। অর্থাৎ আপনার ভিডিও টপিকস যদি ভালো হয়, খুব ভালোভাবে রিসার্চ করে যদি আপনি একটা টপিক সিলেক্ট করতে পারেন এবং সেই টপিকসে ভিডিও তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেট অনেক বেড়ে যাবে। কারণ আপনার টপিকস যদি ভালো না থাকে ভিডিওর তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। তাই আপনাকে অবশ্যই খুব ভালোভাবে রিসার্চ করে কোন ভিডিও আপলোড করলে এই সময় ভিডিওতে মানুষ বেশি ক্লিক করবে এগুলো রিসার্চ করার পর আপনাকে সেই টপিক সিলেক্ট করে দেন ভিডিও তৈরি করার চেষ্টা করতে হবে। নইলে কিন্তু আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট দিন দিন কমে যাবে এবং যত ক্লিক থ্রু রেট কমে যাবে তত আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্সও কমে যাবে। তাই যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে রিসার্চ করে আপনার ভিডিও টপিক সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। এছাড়া তৃতীয় যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনার ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো খুব ভালোভাবে রিসার্চ করার পর আপনারা ইউজ করবেন। বিশেষ করে টাইটেল আর ডেসক্রিপশন এই দুটো অনেক ইম্পর্টেন্ট। তাই আপনাকে কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় এটা আপনাকে জানতে হবে এবং সেই অনুযায়ী যদি আপনি ইউটিউবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন এবং আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাকেও বাড়িয়ে নিতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলা 3টা টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলেই আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। এছাড়া যদি আপনি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কীভাবে বাড়াবেন এই রিলেটেড বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে তো বললামই আই বাটনে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওর নাম্বার 2 টিপসটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপনাকে বাড়িয়ে নিতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি দিন দিন কমে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো জীবনেও ভাইরাল হবে না এবং আপনার ভিডিওগুলো র্যাঙ্কও করবে না। তাই আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের ভিডিওগুলোর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়ানোর চেষ্টা করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা
আমাদের ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়াবো। এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আসলে কি? অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করার পর ভিডিওটা কতক্ষণ দেখলো তার পার্সেন্টেজকেই বোঝায় হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো মিনিমাম যদি 50%-এর বেশি মানুষ ভিডিও দেখে আপনার, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার চান্স অনেক বেড়ে যাবে। কারণ আপনার যদি টেক রিলেটেড ভিডিও হয় তাহলে আপনার ভিডিও মিনিমাম 50% প্লাস দেখতে হবে, তাহলে দেখবেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করার চান্স অনেকাংশে বেড়ে যাবে এবং র্যাঙ্ক করবেই, আজকে হোক কালকে হোক র্যাঙ্ক করবেই। আর যদি আপনার চ্যানেলটা এন্টারটেনমেন্ট রিলেটেড হয় তাহলে মিনিমাম তো 80-90% ভিডিও দেখাই লাগবে, তা না হলে কখনো র্যাঙ্ক করবে না। তাই অবশ্যই আপনাকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি। এবং যদি আপনি আপনার ভিডিওগুলোর অ্যাভারেজ ভিউ ডিউরেশন ঠিকভাবে বাড়াতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করতে বাধ্য। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়াবো আমাদের ভিডিওগুলোতে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে হলে আমাদের ভিডিওর প্রথম 30 সেকেন্ডটার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। আমাদের ভিডিও শুরুর প্রথম 30 সেকেন্ডে যদি আমরা অডিয়েন্সদেরকে আটকাতে পারি এবং ভিডিওটা পুরো দেখাতে সক্ষম হতে পারি তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। কারণ প্রথম 30 সেকেন্ডই বলে দেবে আপনার ভিডিও ভিউয়ার্সরা ফুল দেখবে কি দেখবে না। তাই ভিডিওর প্রথম 30 সেকেন্ডটা অত্যন্ত আকর্ষণীয় করে আপনাকে তৈরি করতে হবে, তাহলে দেখবেন আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন অনেক বেড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। সেই সাথে সাথে বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ করতেছি। যদি আপনাদের এই ভিডিওটি এতটুকু পরিমাণ ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, ইন স্ক্রিনে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো দেখে নিতে পারেন, অবশ্যই আপনাদের উপকার হবে। তো আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।